কারণ আপনাকে আইলে বিভিন্ন রকমের টেস্ট, হ্যাঁ সবচেয়ে বেশি দেন হলো পেশাব টেস্টটা, এর লেগে 7 দিনেরটা জমাইয়া এখন আইনা দিছি। মুখে টেস্টও করে দেখলেন, আমার পেশাবের টেস্ট হয়ে গেল। তার মানে এটা খেজুর রস না প্রস্রাব? জি, এটা পেশাব। থু, থু। ডাক্তার সাহেব, সবকিছু তো শুনলেন, এখন কি করব আমি বলেন? হ্যাঁ, অবশ্যই আপনি আমারে খোলামেলা করে সব কথাই বলছেন। অবশ্যই ডাক্তারের কাছে গোপন রাখাটা ঠিক না। তারপর আমি একটা পরামর্শ আপনাকে দিই। জি। আপনি একজন মহিলা প্রফেসর দেখাবেন, ঠিক আছে? আমি এখন যে কয়টা ওষুধ দিছি এগুলো আপনি ঠিক মতো খাবেন। আশা কোনো করি টেস্ট করাইতে হবে? হ্যাঁ, টেস্ট তো লাগবে। ওষুধগুলো আগে 1 সপ্তাহ খান, খাই আমার কাছে আসেন। আসার পরে কি কি টেস্ট লাগে আমি বলে দিব। আপনার পরিচিত যদি কোনো মহিলা প্রফেসর থাকে তাহলে যদি একটু রেফার করে দিতেন। আপনি এক কাজ করেন, খিদমা হাসপাতাল আছে না, জি। ওখানে একটা মহিলা প্রফেসর আছে, মেবি নাম মনে হয় সালমা। আপনি ওনাকে একবার দেখান, ঠিক আছে? ঠিক আছে। আর যে ওষুধগুলো আমি দিতেছি এগুলো নিয়মিত খাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আপনি এক কাজ করবেন, 3 মাস পরে আবার আসবেন। ঠিক আছে। এলাম প্রেসক্রিপশন। ঠিক আছে, তাহলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ফিটা দিবেন না? ভিজিট? 800 টাকা। আসলে আপনার কাছে আমি সেই বিগত 6 মাস যাবত দেখাচ্ছি। এতদিন আপনাকে দেখাইতে দেখাইতে আর ভিজিট দিতে দিতে আমার কাছে এখন আর 1 টাকাও নাই। এক কাজ করেন, আগে ধার দেনা করে ওষুধগুলো খাই, আর আপনার ভিজিটটা আপনি যখন হালখাতা করবেন তখন দিয়ে দিব। আপাতত বাকি থাকুক ভিজিটটা। এই, এটা কি মুদির দোকান নাকি না হালখাতার কথা বলতেছেন? দেখেন, মুদির দোকানদার টাকার বিনিময়ে জিনিস দেয়, আপনিও টাকার বিনিময়ে আমাদেরকে প্রেসক্রিপশন দেন, ওষুধ দেন। উনিও ব্যবসায়ী, আপনিও ব্যবসায়ী, দুজন তো একই হলো। তো উনি যদি হালখাতা করতে পারে, আপনি কেন করতে পারবেন না? আপনি আমার ভিজিটটা বাকির খাতায় লিখে রাখবেন, বছর শেষে যখন হালখাতা করবেন তখন আমি দিয়ে দিব। আসলাম। আসসালামু আলাইকুম। আরে, এই মহিলা এক গাতা ডায়লগ দিয়ে গেলো আমারে। হ্যাঁ, বলা হালখাতা দিবার লাই। কোথা যে এগুলো আসে? ইস, মাথা ফাঁক দেবো। কি হলো আপনার? চাদর, এটা কি কম্বল গায়ে দেওয়া? বালতি একটা আনি টেবিলের উপরে রাখছেন, সমস্যাটা কোথায়? জ্বর। হ্যাঁ, জ্বর। হ্যাঁ। তোকে বালতিরও জ্বর নাকি? না, আমার জ্বর 7 দিন ধরে। কি বললেন? আপনার 7 দিন পর্যন্ত জ্বর? আরে তো আপনার 7 দিন জ্বর, আপনি ডাক্তারের কাছে আসবেন না? হ্যাঁ, ডাক্তারকে দেখাইবেন, ডাক্তার অনেকগুলো টেস্ট দিব, পরীক্ষা নিরীক্ষা করবো, তখন বুঝতে পারবে কোন ধরনের জ্বর। আপনি 7 দিন পরে আইতেছেন কম্বল টম্বল গায়ে দিয়ে, আমার জ্বর আমার জ্বর। এটা কোনো কথা হইলো? আপনি রুগী না? আপনি ডাক্তারের কাছে আসবেন না? মানুষ 2 দিন পরে চলে আসে, আপনার 7 দিন। হ্যাঁ স্যার, এই যে 7 দিন পর আইছি না, এটারও একটা কারণ আছে। কারণ রইল গে স্যার, আমি জমাইছি 7 দিন ধরে জমাইছি। 7 দিন পর্যন্ত জমাইছেন? হুম। নিশ্চয়ই খেজুরের রস। আমার খুব প্রিয় খাদ্য খেজুরের রস। গ্রামের থেকে আনছি তো, টাটকা তো, খেতে সুস্বাদু হবে। আর বেশি করে দিই, খুব মজা তো। আহ, একটু লোমতা লোমতা। লবণ দিচ্ছেন নাকি? না, ওইটা দিই নাই। আসল ঘটনা রয়েছে কি, যখন তখন ওই আপনি পেশাব আসে না। ওই ধরেন যে 7 দিনের ভিতরে যখন আইছে একটু ডিব্বার মধ্যে, কৌটার মধ্যে যেমনি পাচ্ছি এমনি না ঢেলে রাখছি। কারণ আপনাকে আইলে বিভিন্ন রকমের টেস্ট, হ্যাঁ দেন মনে করেন সবচেয়ে বেশি দেন হলো পেশাব টেস্টটা, এর লেগে 7 দিনেরটা জমাইয়া এখন আইনা দিছি। এইটা আপনি মনে করেন একটু মুখে টেস্টও করে দেখলেন, আমার পেশাবের টেস্ট হয়ে গেল। এই থামেন, তার মানে এটা খেজুর রস না প্রস্রাব? জি, এটা পেশাব। আপনার প্রস্রাব? হ্যাঁ। থু, থু। এই বেটা, এই তুই মানুষের বাচ্চা না জানোয়ার? হ্যাঁ, তুই ডাক্তারের লাই প্রস্রাব লই আইছস? বিয়াদব, গেট আউট, গেট আউট। দুর্গা, যা। চিকিৎসা ওষুধ দিতেন না? হ্যাঁ, ওষুধের খেতা গিলাই বাইর হ। এই দেখো তো আবার প্রস্রাব মারে গায়ে, ইডিয়েট। আল্লাহ, কার মুখ দেখলাম? আজকে কোথা থেকে এসব রুগী আসে? মাহবুদ রে, হ্যাঁ, আজকে রুগী দেখবো না, খেতা গিলে রুগীর।